আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। যারা ক্যামেরা নেই তারা একটু দ্রুত ক্যামেরায় আসবেন এতটুকু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর থেকে বা আজকের পর থেকে ধরতে পারেন। আজকের পর থেকে যে ক্লাসগুলো হবে মানে আজকের পর থেকে আজকে হচ্ছে কত তারিখ? ৯ তারিখ ৪ মাস ২০২৬ রোজ বৃহস্পতিবার। আজকে হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ই-কমার্স এইরকম কিছু বলতে পারেন যে ওয়েবসাইট পার্ট 1 বা ই-কমার্স পার্ট 1। তো আজকের পর থেকে যদি আপনি টানা আজকের পর থেকে ওয়েবসাইটের ক্লাসগুলো টানা কতটা হবে? ১৫ থেকে ১৭টার মতো ক্লাস হবে। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭টার মতো ক্লাস হবে আজকের পর থেকে। মানে এই ওয়েবসাইট রিলেটেড যারা এই ১৫ থেকে ১৭টা ক্লাস করতে পারবেন, শুধু করে না, যদি প্র্যাকটিস করতে পারেন, শুধু প্র্যাকটিস না, যদি লেগে থাকতে পারেন, এখানে কিছু ইনভেস্ট করতে হবে সামান্যতম। সব মিলিয়ে যেভাবে আমি প্রসেসটা দেখাবো, যে কারণগুলো আমি করব, যদি আপনারা এগুলো করতে পারেন, তাহলে এই যে কাজগুলো আপনারা শিখছেন, এই যে ব্যাকএন্ড সাইডে যে কাজগুলো শিখছেন, তার সমন্বয় কাজে একটা কাজের উপরে উঠবে। মানে আপনি যা যা সময় দিয়েছেন, আপনি যা যা শিখছেন, আপনি ওগুলো সব সাইডে রাখবো, আর এইটা কাজ নিয়ে আমরা আগাবো। এটা হচ্ছে অ্যাডভান্স কাজ, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনাদের মূল এবং প্রধান। আর এই কাজটা মাস্ট বি লাগবে। তো ই কমার্স ধরতে পারেন, বা ওয়েবসাইট, বা ওয়ার্ডপ্রেস, বা ই কমার্স, এগুলো ওয়েবসাইট, এটাই ধরতে পারেন। ওয়েবসাইট পার্ট 1। ওয়েবসাইট কি বা ই কমার্স কি? ই কমার্স আমরা পরে আসতেছি। ওয়েবসাইট নিয়ে একটু কথা বলি। ওয়েবসাইট এটা কি? এটা আমাকে একটু বুঝতে হবে যে আসলে ওয়েবসাইটটা কি, বা এটার সাথে আমাদের ই কমার্সের পার্ট কি, বা কেন আমাদের এটা প্রয়োজন, এটা কি, এটা কিভাবে কাজ করবে, বা এটা কিভাবে নেব, এটা কেমনে কি করবো, প্রতিটা প্রসেস আজকের পর থেকে স্টেপ বাই স্টেপ বা ক্লাসগুলো হবে আর কি। তাই আপনাদের উচিত হবে, যদি আগাম বা পরবর্তী বা যে ক্লাসগুলো চলে গেছে, যারা মিস্টেক করে ফেলছে, যারা একটা ক্লাস করে, দুইটা ক্লাস করে না, তিনটা ক্লাস করে, চারটা ক্লাস করে না, তাদের কাছে রিকোয়েস্ট, তারা এই সিস্টেমগুলো করবেন না, এই কাজগুলো করবেন, তাহলে পিছিয়ে যাবেন আর কি। যে কাজগুলো শেখা হয়েছে সেটা হচ্ছে এই 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 কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া উচিত না। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে, ভাই তাহলে এই কাজটা আগে দেখাইতেন, এটা এটা প্রশ্ন, কিন্তু না, আসলে এই কাজটা আগে দেখানো উচিত ছিল না। এই কাজটা আগে দেখালে আপনি অতটা বুঝবেন না, মাথায় ঝামেলা করবে, মানে এলোমেলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আগাতে হবে। এটা কঠিন কাজ। আপনাকে এই জিনিসটা যখন আমি শুরুতে দেখাইতাম, তখন কিন্তু আপনারা পিছিয়ে পড়ে যেতেন, ওই জিনিসগুলো বুঝতেন না। তাই স্টেপ বাই স্টেপ। এখন ওয়েবসাইট বা ই কমার্স, আমি নিজের কথাই বলি বা আপনাদের নিজের কথাই বলি, আমি কিন্তু একটা নিজের বিজনেস শুরু করতেছি ইনশাল্লাহ। তবে আমাদের পেজের নাম বা ওয়েবসাইটের নাম আমি এখন লুকাচ্ছি বা এখন গোপন রাখতেছি। ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা প্রকাশ পেয়ে যাবেন। এটা কি? এটা হচ্ছে চায়না থেকে, সরাসরি চায়না থেকে এটা প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে। চায়না থেকে বিকাশ নগদ রকেটের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। প্লাস আপনিও নিয়ে আসতে, মানে আপনি বিকাশ নগদ রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন, বা ডলার, ডুয়াল কারেন্সি যেগুলো কার্ড বলে, এগুলোর মধ্যে নিয়ে আসতে পারেন। আজকের পথে যে ক্লাসগুলো হবে, এটা হচ্ছে আপনি নিজে থেকে একটা বিজনেস দাঁড় করাবেন, বা আমি আমার নিজের বিজনেস একটা দাঁড় করাবো। এই যে কিভাবে আমি দাঁড় করাবো, কি প্রসেসে আগাবো, কোনটা আমার সবথেকে গুরুত্বপূর্ণ, কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করব, ওয়েবসাইট কত প্রকার, কেমনে কি করব, নিজের জিনিসগুলো দাঁড় করাবো। পাশাপাশি আপনাদেরকেও শেখাবো, মানে প্র্যাকটিস পারপাস, মানে ক্লাস। আমি নিজে দাঁড় করাবো, প্লাস ক্লাস হচ্ছে। সিস্টেমটা দারুণ। মানে এখানে কোনো কিছু হচ্ছে না, পুরো লাইফ টু লাইফ আর কি। তাই আপনাদের যদি কোনো কিছু ইচ্ছুক থাকে যে আমি আবার কেমনে প্রোডাক্ট রিসার্চ করবো, সেটাও আমি শিখাবো। আমি ওই দিকে যাচ্ছি না, কেমনে প্রোডাক্ট রিসার্চ করবো, কেমনে কিনবো, ওগুলো আমি দেখাবো। জাস্ট এতটুকু শুধু। এই যে ওয়েবসাইট, মানুষের যে ওয়েবসাইট, যেমন আমাদের ওয়েবসাইট আছে, অনলাইন বিডি ইনস্টিটিউট একটা ওয়েবসাইট না? একটা ওয়েবসাইট। বা দারাজ একটা ওয়েবসাইট, বিডি শপ একটা ওয়েবসাইট। বা এই যে যে ওয়েবসাইটগুলো আছে অনেকগুলো, আবার স্টারটেক আছে ওয়েবসাইট। এই যে অ্যামাজন, এটা একটা ওয়েবসাইট। আপনার শপ, এইটা, এই যে ওয়েবসাইটগুলো, ক্লোথিং, এই যে ওয়েবসাইটগুলো আর কি। মূলত ওয়েবসাইটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ওয়েবসাইটটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটটা কোথায় নেবেন, কিভাবে নেবেন, কেমনে করা দরকার, যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, জাস্ট একটু স্ক্রিন শেয়ার করি। শেয়ারিং স্ক্রিন, শেয়ারিং স্ক্রিন, স্ক্রিন শেয়ার করলাম। যদি আমি স্ক্রিন শেয়ার করে একটু ক্রোমে যাই, এখানে যদি আমি লিখি টি শার্ট, টি শার্ট, টি শার্ট লিখে পেস্ট করলাম। এখানে শুরুতে একটা আমাদের কি আসলো, লিঙ্ক আসলো। এই লিঙ্কটা একটু ওপেন করলাম। সেকেন্ড একটা লিঙ্ক আসলো, এই লিঙ্কটা ওপেন করলাম। এই যে একটা লিঙ্ক আসলো, এটা আমরা ওপেন করি। আবার এখানে একটা যাই, নিচে যান, আরো আছে, দেখি আরো আছে কিনা। এই যে আরো আছে টি শার্ট, এটা ওপেন করলাম। নিচে গেলাম, এই যে ওপেন করলাম, এই যে ওপেন করলাম। এই যে এইগুলো যদি আমরা এইগুলো দেখি, এটা একটা ওয়েবসাইট, দারাজ.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট নেম। এটা কি? একটা ওয়েবসাইট নেম। এটা একটা ডোমেন নেম বলে বা নাম বলে, এটা একটা নাম ধরতে পারে, নাম।
এই যে নামের ভেতরে দেখেন এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট না, ওয়েবসাইটের ভেতরে কি কি আছে, ওনাদের টি শার্ট আছে, গেঞ্জি আছে, হিট টি শার্ট, অনেক হিবিজিবি। এই সেম প্রসেস আরেকটিতে যান, এটাও একটা ওয়েবসাইট, টি শার্ট, এটাও একটা ওয়েবসাইট। এই যে একটা ওয়েবসাইট, ওয়েবসাইট দেন কি কি আছে দেখেন, টি শার্ট আছে, এই দেখেন টি শার্ট আছে, এ টু জেড আছে, টি শার্ট আছে, এ টু জেড আছে। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এই টি শার্ট আছে, টি শার্ট, এটাও দেন, এটা একটা ওয়েবসাইট দেখেন, এই যে আপনার 5% ডিসকাউন্ট চলতেছে, এটা দেন, এগুলো দেন, এগুলো ওয়েবসাইট দেখেন, কত বিল আছে, 485 আছে, 649, অনেক টাকা, অনেকগুলো দেখেন। আবার এটাতে যান, এটা তো আছে। এখন কথা হচ্ছে এই যে ওয়েবসাইট, এরা কি বিজনেস করতেছে না? বিজনেস করতেছে। তো এই যেমন এই দারাজের কথা কই, এই দারাজটা এরা যে বিজনেস করতেছে, মানে অনলাইন বিজনেস করতেছে। যদি ইনি কোনো কারণে দারাজ যে মালিকটা কোনো কারণে লোকাল লোকালি সেল করে, লোকালি বলতে কি, আপনাদের বাড়ির পাশে যে দোকানগুলো, যে ক্লোথিংগুলো, বা শহরে যে ক্লোথিংগুলো, যদি ওইরকম কোয়ালিটির কোনো এরা বিজনেস করতো, তাহলে কি হতো? তাহলে একটা দোকান লাগতো। সে দোকানে লাগে, সেই দোকানে একটা কর্মচারী নিয়োগ দিত, বা নয়তো ওই দোকান থেকে সর্বোচ্চ লোকাল যে এরিয়াগুলো, সেই লোকাল এরিয়া কিন্তু কমপক্ষে এখানে যেত। এখন এই দোকানটা সারা দিনে হতে পারে 12 ঘন্টা বা 14 ঘন্টা খোলা থাকতে পারতো আর কি। 14-12 ঘন্টা বা সারাদিন রাত 9টা 10টা পর্যন্ত খোলা থাকতে পারবো, রাত্রে ওটা বন্ধ করে যেতে যাওয়া লাগতো না লোকাল এরিয়া, অফলাইন যেটা। এখন এই যে অনলাইন, যে দারাজ যে অনলাইন, তাহলে অনলাইনে যে উনি সেল করে, অনলাইনে যে উনি এটা সেল করতেছে, তাহলে ওনার সুবিধাটা কি? ওনার সুবিধাটা হলো কি, যদি আপনি রাত 12টা বাজে বা রাত 1টা বাজে, ওই টাইমটা যদি দারাজে আসেন, দারাজে এসে ওই টাইমে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, কোনো আপত্তি নেই। যে টাইমে আপনার আসেন না কেন, যদি আপনি ভোরের সময় আসেন, সেই ভোরের সময় কিন্তু আপনি এটা অর্ডার করে দিতে পারেন। তাহলে কি হচ্ছে, সুবিধাটা কি? তার কাছে লোকাল, একটা আনলোকাল, লোকাল এবং অনলাইন। দেখেন একটা ওয়েবসাইটের সুবিধাটা কি, দেখেন ওয়েবসাইটের সুবিধাটা এটা হচ্ছে 24 ঘন্টা সার্ভিসটা দেয়। একটা ওয়েবসাইট যদি আপনার থাকে বিজনেসে, সেটা আপনার 24 ঘন্টা দোকান খোলা থাকবে। আমরা এতটুকু বুঝলাম, অফ হওয়ার কোনো সুযোগ নেই। 24 ঘন্টা মানুষ আসতে পারবে, 24 ঘন্টা মানুষ নিতে পারবে। আর যখন লোকাল এরিয়া, তাহলে কি হবে, আপনার লোকাল এরিয়ার মধ্যে কি, আপনার লোকাল এরিয়ার মধ্যে যে দোকানটা থাকবে, সেটা আশেপাশের মানুষ, বা হতে পারে 2-4-5 কিলো বা 2-4-5 গ্রাম, সেই মানুষগুলো আসবে, কিন্তু বাইরেকার মানুষ আসবে না। আর অনলাইন হলে কি, শুধু দেশও না, বাইরেকার দেশের মানুষও আপনার এই প্রোডাক্টটা নিতে পারে, বাইরেটার সুযোগ সুবিধা আছে, 24 ঘন্টায় খোলা। এটা একটা ব্যাপার, সুযোগ সুবিধা। তারপরে সুযোগ সুবিধা কি, তারপর হচ্ছে আপনার যে দোকানটা, আপনি যখন এলাকায় দোকান দেবেন বা কোনো বাজার হাটে দোকান দেবেন, তখন কিন্তু দোকানটার একটা ভাড়া দেয়া লাগে। ভাড়া দেয়া লাগে না? প্রতি মাসে মাসে একটা ভাড়া দেয়া লাগে না? বা ওর একটা ভাড়া দেয়া লাগে, তো ভাড়া দেওয়া লাগে, আবার কত কি দেয়া লাগে। আর যখন অনলাইনে এটা করবেন, তখন আপনাকে ভাড়া দেয়া লাগবে না। ভাড়া দেয়া লাগবে না, বা কোনো জায়গা লাগবে না। আপনি আপনার ঘরে বসেই একটা ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যে জায়গাতেই আছেন না কেন, একটা বিজনেস শুরু করতে পারবেন অনায়াসে। যদি আপনার কাছে টাকাও না থাকে, তারপর আপনি ড্রপ শিপিং এর মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন। কেমনে শুরু করবেন, কিভাবে আগাবেন, সেটা আমি প্রসেসগুলো দেখাবো। এখন আমরা জাস্ট একটু আইডিয়া নেব। এই যে ওয়েবসাইটগুলো দেখলাম, ওয়েবসাইটগুলো কত প্রকার হয়ে থাকে, কি কি হয়ে থাকে, এবং ওয়েবসাইটগুলো আমাদের কি কি কাজে লাগবে, বা এই ওয়েবসাইটগুলো আমাদের কেন গুরুত্বপূর্ণ। আমরা যে ওয়েবসাইটগুলো, এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ, আমি আমার নিজের মুখের ভাষায় বলি, বা যেটা সবসময় বলি আর কি, মুখের ভাষায় বলি, বা যেটাই বলি না কেন, একটা ওয়েবসাইট, একটা শিকড়। আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে, তাহলে মানুষ আপনাকে ট্রাস্ট পাবে না। ওয়েবসাইটটা হচ্ছে আপনার বিজনেসের সৌন্দর্য, শুধু সৌন্দর্যই না, এতে করে আপনাদের কাস্টমার কনভার্ট করার বড় একটা হাতিয়ার। এই যে ওয়েবসাইটটা কিভাবে নেবেন, কোথায় নেবেন, ডাব্লিউপি এডমিন কি, সি প্যানেল কি, থিম কি, প্রোথেম কি, ইউস্ট র্যাঙ্ক ম্যাথ এসইও কি, আবার এটা কিভাবে অটোমেশন সেট করবেন, কেমনে কি করবেন, প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। আজকের পর থেকে 15টা থেকে 17টা ক্লাস হবে। ঠিক কোরবানি ঈদের পরও কিন্তু এই ওয়েবসাইটের ক্লাসগুলো লেগে থাকবে বা থাকবে কিন্তু। এই যে 15টা থেকে 17টা ক্লাস যদি কেউ করতে পারে, তাহলে একটা ওয়েবসাইট সম্পর্কে, একটা ই কমার্স সম্পর্কে পুরা ধারণা তার কাছে হয়ে যাবে। তাই কখনোই ক্লাসটা স্কিপ করবেন না। এখন আমরা একটু আইডিয়া নেব যে আসলে ওয়েবসাইটটা এটা কেন প্রয়োজন, এটা কতটা গুরুত্বপূর্ণ। জাস্ট এই আইডিয়াটা নেওয়ার জন্য আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাব, যায় জাস্ট বলবো শুধু যে কেন আমাদের ওয়েবসাইটটা প্রয়োজন, ওয়েবসাইট ছাড়া কি আমি ব্যবসা করতে পারবো না, বা এটা করতে কি কি প্রয়োজন। তাহলে ক্লিয়ারেন্স ধারণা পেয়ে যাবেন আপনারা, খুবই ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আমি একটু স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর আমি একটু চ্যাট জিপিটিতে যাচ্ছি, চ্যাট জিপিটি একটু দেখেন, চ্যাট জিপিটি যাচ্ছি। এখানে আসার পর যেটা আমাদের চ্যাট জিপিটি, এখানে আসলাম, আসার পর গুগল সাইট, এই চ্যাট জিপিটি গেলাম।
এখানে মোটামুটি আমি গতকাল না 3 দিন আগে সার্চ করছিলাম ওয়েবসাইট ব্যাপারে আর কি, অনেকগুলো সার্চ করছি আর কি। Just তার মধ্যে আমি একটা স্টেপ বা দুইটা স্টেপ আপনাদেরকে দেখাবো, জাস্ট তাহলে আরো ক্লিয়ারনেস পেয়ে যাবেন আপনি। একটু একটু আসার পর এই যে ই কমার্স, ই কমার্স কেন গুরুত্বপূর্ণ, ই কমার্স ওয়েবসাইট, ওই যে আমি বলছিলাম যে ই কমার্স ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের জন্য। একটু আসার, একটু নিচে আসুক, নিচে। এই যে আমি সার্চ করছিলাম না, নিচে আসলাম। এই যে আমি সার্চ করছিলাম, এটা দিয়ে সার্চ করছিলাম যে একটা বিজনেসের জন্য, একটা ব্যবসার জন্য, যেহেতু আমি একটা ব্যবসা শুরু করব, আমার প্ল্যানিং আছে, আমার প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো ব্যবসা যেহেতু শুরু করবো, তো আমার কি কি প্রয়োজন, সেই জন্য আমি এখানে বলছিলাম যে একটা বিজনেসের জন্য ই কমার্স ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ বা এটা কি কি লাগে, এটা বলছিলাম আর কি। তো এনারা আমাকে কি বলছে, যখন আমাকে এটা বললো তখন বললো যে একটা বিজনেসের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট এর বিলাসিতা না, এটি একদম অপরিহার্য। আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন সেলস নিয়ে কাজ করেন, তাহলে এটা আপনার জন্য ডিজিটাল দোকান, ওই যে বলছিলাম ডিজিটাল দোকান, মানে আপনার দোকান ভাড়া দেওয়া লাগবে না, এটা সেটা চলুন সহজে বিস্তারিত একটু পড়ি, জাস্ট একটা আইডিয়া নেবো আমরা এখান থেকে। এই যে ই কমার্স ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা একটা আমরা বুঝবো, না বুঝলে আমরা আগামীতে এটা আগাতে পারবো না। হ্যাঁ, এতটুকু। ই কমার্স ওয়েবসাইটটা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 24 ঘন্টায় খোলা, 24/7 ঘন্টা, মানে 24 ঘন্টায় খোলা। আপনার প্রোডাক্ট প্রয়োজন আপনার ভোরের 3টার দিকে, 3টার দিকে যখন আপনাদের লোকাল এরিয়াগুলোতে দোকানে যাবেন, সেই দোকানটা কিন্তু বন্ধ থাকবে, কারণ উনি তখন ঘুমে, এটাই স্বাভাবিক। কিন্তু সকাল 10টা বাজবে, 11টা বাজবে, যখন আসবে তারপর যাবেন, তারপর নিতে হবে। আর আপনি যদি এই অনলাইনে সেলস করেন, তখন অনলাইনে যদি ব্যবসা করেন, তখন কি করবেন আপনি, এই 24/7 ঘন্টা, তাহলে আপনি যেভাবে সার্চ করলেন, এখানে সার্চ করার পর এই যে প্রোডাক্ট, যে আমার এই প্রোডাক্টটা এখনই প্রয়োজন বা এটা এখনই প্রয়োজন, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যে রাত ভোর 3টা বা 4টা ওই টাইম প্রয়োজন, আসার পরে এখানে দেখবেন কোনটা নেবেন আপনি, কি কি নেবেন, এই যে আসার পরে যে আপনার কয় পিস নেবেন বা কোন সাইজ নেবেন, A to Z, এক্সেল নাকি এক্সেল আছে নাকি, কয়টা নেবেন, দুইটা নেবেন, তিনটা নেবেন, লিখবেন বাই ওয়ান বাই এড কার্ড, বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ডটাকে লগ ইন করবে, লগ ইন করার পর কিন্তু আপনি সরাসরি ওই মুহূর্তের ভিতরে বিকাশ নগদ রকেট দিয়ে কিন্তু আপনি সরাসরি কি করবেন, প্রোডাক্টটি নিতে পারবেন। আর লোকাল এরিয়া হলে আপনি নিতে পারবেন না, লোকালে হয়, যেটা অফলাইন যেটাকে বলে আর কি, দোকান দিয়ে আর কি, সেটা কিন্তু হয় না। এটা একটা সুযোগ সুবিধা। ফিজিক্যাল দোকান বন্ধ থাকলেও, ওই যে ফিজিক্যাল মানে কি, ওই যে আপনার শহরে বা হাটে বাজারে যে দোকানগুলো থাকে, এটা হচ্ছে ফিজিক্যাল। ওই দোকানটা সবসময়, ফিজিক্যাল দোকান বন্ধ থাকলে ওয়েবসাইট সবসময় খোলা থাকে, এই যে একটা ওয়েবসাইট সব সময় খোলা থাকে, সব সময়, ঠিক আছে, এটা বন্ধ থাকে না। রাত 2টাও কাস্টমার অর্ডার করতে পারে, দেখেন যেটা বলছিলাম, রাত 2টাও কিন্তু কাস্টমার অর্ডার করতে পারে। এটা একটা সুবিধা, আমরা একটা বুঝলাম যে একটা ওয়েবসাইট কেন আমাদের গুরুত্বপূর্ণ, এটা একটা বুঝলাম, একটা পার্ট বুঝলাম। সেকেন্ড পার্ট হচ্ছে লোকাল না গ্লোবাল মার্কেটিং। দেখেন, লোকাল না মানে একটা গ্লোবাল মার্কেটিং। আপনি শুধু আপনার এলাকা না, মানে আমি যদি একটা দোকান দেই, শুধু এলাকার মানুষ নয় তো 2 4 5 এলাকার মানুষ আসতে পারে কিন্তু, ঠিক আছে। যদি আমি একটা ব্যবসা শুরু করবো, মনে করেন একটা বিজনেস শুরু করতে চাচ্ছি আমাদের বাজারে, রংপুরে একটা বিজনেস শুরু করবো, আমি কসমেটিকের দোকান বা কোনো একটা পাঞ্জাবি বিক্রি করবো, যদি আমি দোকানটা দেই, তাহলে বিশেষ করে রংপুরের মানুষ শুধু আসবে, আসে নেবে। তো কখনো কুড়িগ্রামের মানুষ, কখনো দিনাজপুরের মানুষ, কখনো দিনাজপুরের মানুষ আসতে পারে, উদাহরণস্বরূপ চট্টগ্রাম, আপনার খুলনা, এই মানুষগুলো কিন্তু এসে নেবে না, কারণ ওটা চেনেই না। আর যদি আমি অনলাইনে সেল করি, অনলাইনে, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমার প্রোডাক্টটা নিতে পারে 100%। শুধু বাংলাদেশের মানুষে না, যদি আমি মনে করি ইন্ডিয়াতেও বেচাবো, ইন্ডিয়াতেও বিক্রি করতে পারবো। মানে এটা হচ্ছে অনলাইনের সুযোগ সুবিধা, যে আপনি অনলাইনে বিজনেসটা করলে এরকম সুযোগ সুবিধা আপনি পাবেন। এটা এখানে বলেই দিচ্ছে, কিন্তু দেখেন এই যে লোকাল না গ্লোবাল মার্কেটিং, আপনি শুধু এলাকা না, পুরো দেশ, এমনকি বিদেশে পণ্য বিক্রি করতে পারবেন। দুইটা স্টেপ আমরা পেয়ে গেলাম, যে অনলাইনে বিক্রি করার জন্য একটা ই কমার্স ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ, কি কি আমাদের কাজে লাগে। কম খরচে ব্যবসা, 3 নম্বর হচ্ছে কম খরচে ব্যবসা। মানে কথা হচ্ছে, যদি আপনার মধ্যে এই মুহূর্তে কোনো টাকা না থাকে, এই মুহূর্তে কোনো টাকা নেই আপনার কাছে, 1 টাকাও নেই, মানে 10 টাকা বলতে কি 10 পয়সাও আপনার এই মুহূর্তে নাই, তারপর আপনি অনলাইনে বিজনেস শুরু করতে পারবেন, যেটা ড্রপ শিপিং এর মাধ্যমে। কেমনটা সেটা, উদাহরণস্বরূপ BD.com, দারাজ বা বিডি শপ বা এইরকম সাইটগুলো, যে যে সাইটগুলো ই কমার্স, যে সাইটগুলো, যে শপের যে সাইটগুলো, এগুলোতে অলরেডি প্রোডাক্ট আছে। তো আমরা কি করব, আমরা কি ওই প্রোডাক্টটা নিয়ে একটু মার্কেটিং করব, বা ওই প্রোডাক্টটা নিয়ে আমি সেল করবো, মার্কেটিং করব। যখন ওটা সেল হবে, যখন সেল হবে, সেল হওয়ার পর কিছু কমিশন আমরা পাবো, কিছু কমিশন। সেল না হলে কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, সেটা ড্রপ শিপিং। এখন ড্রপ শিপিং কিভাবে, কেমনে কি করবেন, এই প্রসেসও দেখানো হবে। তো জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম আর কি, যদি টাকা না থাকে সেটাও আপনি করতে পারেন, তবে টাকা হলে বেশি ভালো হয়। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কথা আর কি। তাহলে কি এটা কম খরচে ব্যবসা, দোকান ভাড়া স্টাফ, এরকম যেটা বলছিলাম যে দোকান ভাড়া স্টাফ, এসব লাগে না, কম লাগে, দোকান ভাড়া স্টাফ কম লাগে। একবার ওয়েবসাইট বানালে দীর্ঘমেয়াদ খরচ কম হবে, দীর্ঘমেয়াদ। রাইট, কেন আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট ওয়েবসাইটটা, একবার তৈরি করছে, রাত 2টা 3টে সব তো খোলা থাকেই সব সময়। দেখেন, এই যে অলরেডি এখানে বলেই দিছে যে
27 তারিখ ক্লাস শুরু, এই আমার এই কোর্স মডিউল কি কি গুলো শেখাই, এডমিশন কবে, আবার কি আছে আগামীতে কয়েকদিন পর দেখতে পারবেন আরো কিছু মডিউল আমাদের অ্যাড হবে ডিপোল হিসেবে, কিন্তু ডিপোল আমাদের কোর্স কোর্স ফি কত, বাজেট কত, কত রেকর্ড ক্লাস কি কি শিখাবো দেখেন। এই জিনিসগুলো অটোমেটিকলি যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো, উদাহরণস্বরূপ কেউ আমাকে জিজ্ঞাসা করে ভাই আপনাদের কোর্স ফি কত, ভাই আপনার এটা কত এটা কত, তাহলে আমি কতবার বলবো একটা মানুষকে? তাই সরাসরি আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেখানে দেওয়া যায়, দেখেন আমার কতটা কোর্স ফি আছে, কতটা বাজেট আছে, কেমনে আছে, কিভাবে ক্লাসগুলো নেই, সপ্তাহে কয়দিন ক্লাস, কি কি শেখাবো, সম্পূর্ণ বিস্তারিত আমাদের ওয়েবসাইট দেওয়া আছে। আপনি একটু ঘুরে দেখেন, সে ঘুরে দেখবে। তাহলে আমার এখানে সময় বাঁচলো, কিন্তু এই সময়ের ভিতরে আমি অন্য কাজ করতে পারবো। সময় বাঁচলো না, একটা ওয়েবসাইট কেন কত মানে কতটা গুরুত্বপূর্ণ জাস্ট একটু বুঝাচ্ছে আর কি, এতটুকু শুধু, হ্যাঁ, আর বাইরে কিছু না আর কি। ঠিক আছে, আমরা একটু স্ক্রিন শেয়ার করি, আবার স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে ইয়াতে যাচ্ছে আর কি, এই যে কম খরচ আর কি, শুরুতে একবার তৈরি করতে পারলে পরে আর ইয়ে হবে না আর কি, পরে টাকা কম লাগবে আর কি, এইটা বুঝাইছে আর কি। ব্র্যান্ড এবং ভ্যালু বাড়ায়, ভ্যালু বাড়াবে আপনার। একটা সুন্দর ওয়েবসাইট আপনার ব্যবসাকে প্রফেশনাল দেখায়, কাস্টমার বিশ্বাস ট্রাস্ট অনেক বাড়ে। দেখেন, একটা সুন্দর ওয়েবসাইট আপনাকে ব্যবসাকে প্রফেশনাল দেখায়, কাস্টমার ট্রাস্ট করে। কেন ট্রাস্ট করে? উদাহরণস্বরূপ আমি একটু আগে অনেকগুলো ওয়েবসাইটে গেলাম, অনেকগুলো দারাজে গেলাম, অনেকগুলোতে গেলাম, কোনো কারণে আমি আরেকটাতে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে আসার পর আমি এগুলো দেখলাম, এই ওয়েবসাইটে আর কিরকম খারাপ লাগে, ওমানে যাচ্ছে একটু, আসার পর এইটা দেখলাম, এই যে ওমান, এটা দেখলাম, এটা দেখলাম, তো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার থেকে যদি আমি আরেকটাতে যাই, এখানে এটা দেখলাম, তখন এটা আরো সুন্দর, কত সুন্দর দাম বসে, দেখেন ওটার সাথে এটা এই দেখেন, এটার থেকে এটার থেকে এটার দাম নাই, কিছু নেই, কোনো সিস্টেম নেই, কিন্তু এটার থেকে দেখেন এটা আরো বেটার, আরো বেটার, মানে এটা আরো বেটার, কিন্তু দেখেন কত সুন্দর, এটা বেটার, খুব ভালো লাগতেছে, দেখেন এ টু জেড ভালো লাগতেছে। দেখেন আপনি খুব সহজে এখানে বাই করতে পারবেন, যে দাম কত আছে, এ টু জেড দেয়া আছে, সুন্দর করে আপনি এখান থেকে বাই করতে পারবেন, যে অ্যাড কাট করে আপনি এই নাম সাইজ দিয়ে সুন্দর করে বাই করতে পারেন। ওয়েবসাইট যত সুন্দর হবে তত আপনি ট্রাস্টেবল, যত আপনার কাস্টমার আসবে, এটাই নিয়ম। এই যে দেখেন এটাতে যান, এটা আরো আরো দেয়া আছে, ক্লোজ আছে কিনা, কেমনি কি আছে, পুরো প্রসেস এখানে দেয়া আছে। তাই হচ্ছে আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর করে গোছাতে হবে, কিন্তু যে একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবে। অটোমেশন সুবিধা, এই যে ব্র্যান্ড ভ্যালু, একটা হচ্ছে অটোমেশন সুবিধা। অটোমেশন কি? অটোমেশন কি? অটোমেশন হচ্ছে যে যদি আমাদের লোকাল এরিয়াতে কোনো একটা দোকান থাকে, লোকাল এরিয়াতে সেই কাস্টমার আসবে, এসে আমার সাথে দামাদামি করবে, দামাদামি করে সে হাতে টাকা দিয়ে নিয়ে যাবে, এটা লোকাল এরিয়ায়। আর এই অটোমেশন যেটাকে বলে আর কি, অটোমেটিক বা অনলাইনে যেটাকে বলে, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে অটোমেশন একটা সেট করে দেবেন বা অটোমেটিক একটা সেট করে দেবেন, সেখানে কাস্টমার নিজে থেকে আসবে, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, কোনো আপত্তি নেই। ওই টাইমে কাস্টমার নিজে আসবে, যখন প্রয়োজন আসবে, আসার পর প্রোডাক্ট বাছাই করবে, বাছাই করার পর সাইজ দেওয়া আছে সেই সাইজগুলো দেখবে, সাইজ দেওয়ার সেখানে প্রাইস আছে সেই প্রাইসগুলো দেখবে, প্রাইসগুলো দেওয়ার পর এখানে অ্যাড কার্ড সুবিধা দেওয়া আছে আর কি, অ্যাড কার্ডে যাবে, অ্যাড কার্ডে দেওয়ার পর বিকাশ নগদ রকেট অটোমেটিকলি ওরা ডিপোল হিসেবে নিয়ে আপনার টাকাটা কেটে নেবে। অটোমেশন, তো অটোমেটিক যেটাকে বলে আর কি, ওই যে একটু আগে দেখালাম না, ওই যে আমি আবার স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করি, যেটাকে এই যে এটা কি বলছে, এটা এই যে অটোমেশন সুবিধা আর কি। অটোমেশন কি? ওই যে অর্ডার নিতে পারবে, পেমেন্ট নিতে পারবে, কাস্টমার ডাটা সংরক্ষণ করতে পারবে। কাস্টমার ডাটা সংরক্ষণ কি? কাস্টমার ডাটা সংরক্ষণ হচ্ছে কি, আমি যদি একটু বিডি শপে যাই, এখানে আসলাম বিডি শপ বা বিডি শপে আসলাম, এখানে বিডি শপে আসলাম, এটা ক্লিক করলাম। বিডি শপে আসার পর উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইটে যাচ্ছি আমরা, একটু ওয়েবসাইট এই শপে যাচ্ছে, দারাজ না, এই সব বিডি শপে যাচ্ছে, এখানে ক্লিক করলাম, এখানে আসলাম আমি, এখানে আসার পর এখানে আসলাম, একটু একটু জাস্ট এখানে আসলাম, কি কাজ করতেছে না কি করতেছে এটা দেখি, এটা কি বিডি শপের কি দিয়েছে এটা, আর এটা করতে যাবো, দারাজে যাই আর কি, না বিডি শপ আরো আছে দেখি, বা দারাজেই গেলাম, ধরেন উদাহরণস্বরূপ দারাজেই গেলাম আর কি, দারাজেই গেলাম, এখানে দারাজে গেলাম, আমি এখানে আসলাম অনলাইন শপিং আর কি, এখানে আসার পর হ্যাঁ দারাজে আসলাম, উদাহরণস্বরূপ আমি জিনিসটা নিতে মন চাচ্ছে, মোবাইলটা নেবো, ক্লিক করলাম এখানে, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে এই ক্লিক করার পর এই টাকাটা কিভাবে দেবো আমি, 16,540, এখানে অ্যাড টু কার্টে গেলাম বা বাইনে যাবো, যা একটা নাম্বার দেবো, পাসওয়ার্ড আগে লগ ইন করবো, লগ ইন করার পর কি করবো ওরা, লগ ইন করার পর আপনার বিকাশ নগদ রকেট চাবে, ডিপোল হিসেবে যে বিকাশ বা নগদ রকেট আছে, নগদ টাকা আছে, সেই বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বার দিয়ে আপনার বিকাশ নাম্বারটা পিন যাবে, একটা কোড যাবে, সেই কোডটা বসে দিলেই আপনার বিকাশ থেকে ডিপোল হিসেবে দেখবেন আপনার এই 16,540 টাকা কেটে নেওয়া হবে, কেটে নেওয়ার পর 2 দিন বা 3 দিন পর এই ফোনটা আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এটাই এখানে বলতেছে যে তুমি চাইলে অটোমেশন সুবিধা অ্যাড করতে পারো, মানে এ টু জেড আপনাকে কোনো কিছু করা লাগবে না। এই অটোমেশন সুবিধাটা কি সবাই আমরা বুঝতে পেরেছি? এটা অটোমেশন সুবিধাটা কি? সরাসরি কাস্টমার অর্ডার নিতে পারবে, আপনার টাকা নগদ নগদ বিকাশ রকেট এগুলো দিতে পারবে, এ টু জেড করতে পারবে, কোনো আপত্তি নেই, আপনার কোনো কাজে থাকবে না। আপনার যে একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মধ্যে এ টু জেড সেখানে বিল্ড করাই থাকবে,
দিয়ে আপনি রেডি থাকবেন, আপনার কোনো কাজ থাকবে না। যদি বসে থাকেন দেখবেন কাস্টমার একা 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 মেশিনের মতো কাজ করবে, আপনাকে জিজ্ঞাসা করবে না। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের সুবিধা। ওয়েবসাইটের সুবিধা এখানে এই যে হ্যাঁ, ঘরোয়া বাজার, হ্যাঁ হ্যাঁ ঠিক, এই ঘরোয়া বাজার এটা ওই সেম জিনিসগুলো আর কি। হ্যাঁ, এটা আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করি। এই সুবিধাগুলো দেখেন, কি কি সুবিধাগুলো। তারপর নিচে আসার পর দেখেন সবকিছু অটোমেশন। 6 নাম্বার কি মার্কেটিং সহজ হয়েছে, মার্কেটিং সহজ। আপনি চাইলে ফেসবুক অ্যাডস, জানলাম ফেসবুক অ্যাডস পারি কিনা পারি না, অবশ্যই পারি। গুগল অ্যাডস এসইও করবো, সবকিছু ওয়েবসাইট কানেক্ট করে সেল বাড়াতে পারবো। কিন্তু ওয়েবসাইট কত প্রকার দেখেন, একটা ওয়েবসাইট এগুলো তো মানে সুবিধা, এগুলো কি, এগুলো তো সুবিধা পারলাম। এখন দেখবো একটা ওয়েবসাইট কত প্রকার, একটা ওয়েবসাইট কত প্রকার থাকে দেখেন, কত প্রকার। সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা দেখি আপনার অনেকগুলো ওয়েবসাইট পাবেন। তার মধ্যে আমি বলে দেখেন এখানে আপনার কিছু কোম্পানি প্রোফাইল পাবেন, কোম্পানি উদাহরণ কোম্পানি প্রোফাইল, পোর্টফোলিও সাইট, ছোট ব্যবসা, নতুন কোম্পানি, ডাইনামিক ওয়েবসাইট পাবেন, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ, নিউজ পোর্টাল, নিউজ আছে না যে পত্রিকা, পত্রিকা যেগুলোকে নিউজ বলে, ব্লগ আছে সে ব্লগ ওয়েবসাইট করতে পারবেন, নিউজ পোর্টাল অনেকগুলা অনেকগুলো এগুলো করতে পারবেন। তারপর কি ই কমার্স ওয়েবসাইট, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নম্বর বলতেছে কি ই কমার্স সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু আমাদের কাজে লাগবে কিন্তু দেখেন, এটাই আমাদের কাজে লাগবে। এটা 99%, কিন্তু এগুলো খুবই কম আর কি। এই যে ই কমার্স বলেন, ব্লগ বলেন, নিউজ বলেন, পোর্টফোলিও বলেন, এগুলো খুবই কম। সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে ই কমার্স। এই যে ই কমার্স, এটা হচ্ছে কথা, আমরা এখন ই কমার্সের ভিতরে আছে। এই যে ই কমার্স ওয়েবসাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ই কমার্স। এই যে একটা ই কমার্স ওয়েবসাইট কেমনে বিল্ড আপ করবেন, এই টু জেড আপনাদেরকে দেখানো হবে। এই ই কমার্সের মাধ্যমে আপনি এখানে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। এই ই কমার্স ছাড়া কিন্তু আপনি ব্লগালে পণ্য বিক্রি করতে পারবেন না, নিউজ পোর্টালে পণ্য বিক্রি করতে পারবেন না, প্লাস পোর্টফোলিওতে কিন্তু পণ্য বিক্রি করতে পারবেন না, এবং আপনার যে কোম্পানি প্রোফাইল আছে সেটাও তো কিন্তু পণ্য বিক্রি করতে পারবেন না। এই যে আমাদের যে এখানে যে অনলাইন বিডি ইনস্টিটিউট এই ওয়েবসাইটটা আছে, আমি কি এখানে কখনো শার্ট বিক্রি করতে পারবো? এখানে কি কখনো আমি কোট টাই হিবি জিবি এগুলো কি এখানে বিক্রি করলে মানাবে? এটা কি বিক্রি করতে পারবো আমি এখানে? অনলাইন বিডি ইনস্টিটিউটে যদি আমি শার্ট বিক্রি করতে চাই, তাহলে কি এটা হবে কি, জিনিসটা কি হবে, বা এখানে আমি বিক্রি করতে পারবো কি? এটা কি মানাবে এখানে এই ওয়েবসাইটে? এই সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে কি আমি পণ্য বিক্রি করতে পারবো? এখানে শুধু সার্ভিস দিতে পারবো। যদি আমি পণ্য বিক্রি করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে এখানে ই কমার্স ওয়েবসাইটে যেতে হবে, ই কমার্স। তাই আপনি যত বাইরে কাজ করবেন সব ই কমার্স বাইরের, ই কমার্স ওয়েবসাইটের বাইরে, বা ই কমার্সের ভিতরেই তারা থাকবে আর কি, বা তাদের একটা পণ্য থাকবে। সেম ব্যাপারে দেখেন, এতটুকু বুঝলে গেলে আমরা দেখেন সেম ব্যাপারে দেখেন একটা ওয়েবসাইট এতটুকু ডাইনামিক ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন, অনেকগুলো পণ্য আছে, এটা করতে পারবেন, এটা অনেক কিছু করতে পারবেন। তারপরে কি ব্লগ ওয়েবসাইট আছে, আর্টিকেল লিখতে পারবেন, কন্টেন্ট শেয়ার করতে পারবেন, এসইও ট্রাফিক এনে সেল বাড়ানো যায়। এই যে এসইও করে ট্রাফিক এনে সেল বাড়ানো যায়, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন দেখেন ব্লগ ওয়েবসাইট, এটার সাথে 4 নাম্বারটা লক্ষ্য করুন এখানে, মনে রাখবেন সবাই। এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, ব্লগ, এই যে ব্লগ ওয়েবসাইট, আর্টিকেল, কন্টেন্ট, এখানে এসইও এনে সেল বাড়ানো যায়। আপনাদেরকে একটু বুঝাই আমি, একটা এটা স্ক্রিনশট করলাম। এখানে বলতেছে ব্লক ওয়েবসাইট, ব্লক, এই ওয়েবসাইটে ব্লক, এই ব্লক ওয়েবসাইটের ভিতরে এখানে বলছে আর্টিকেল। আর্টিকেল মানে কি, কোনো সিটি লেখা বা বড় ধরনের কিছু ক্যাপশন লেখা, আর্টিকেল লেখা। দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল কন্টেন্ট, এই দুইটাই সেম। আর্টিকেল কন্টেন্ট শেয়ার করা যাবে এই ব্লগ ওয়েবসাইটে, শেয়ার করা যাবে। আর এটার মাধ্যমে এই আর্টিকেল ওয়েবসাইটের নিচে দেখেন এসইও ট্রাফিক, এসইও ট্রাফিক এনে সেল বাড়ানো যায়, এসইও ট্রাফিক। আমার কোনো কথায়, আমার কোনো বিষয়, কোনো ওয়েবসাইটে, কোনো কোনো পয়েন্টে এসির কথা বললো না, কোনো পয়েন্টে কিন্তু এসির কথা বলে নাই, কিন্তু এই ব্লগ ওয়েবসাইটে এসির কথা বললো। এই জিনিসটা একটু মাথায় ঢোকান আপনারা। কোনো পয়েন্টে, আমার কোনো পয়েন্টে কিন্তু এসির কথা বলে নাই। তুমি প্রোডাক্ট সেল করতে পারো কিন্তু এসইওর কথা বলে নাই, মানে এটা ওয়েবসাইট এসির কথা বলে নাই। কিন্তু এই ব্লগের ভেতরে, এই ব্লগের ভেতরে আমাকে বলতেছে তুমি আর্টিকেল শেয়ার করতে পারো, এই আর্টিকেলের মাধ্যমে এসইও করবা, মানে এসইও ট্রাফিক করে সেল আনতে পারো। তাহলে আমি এখানে এতটুকু বুঝলাম, এতটুকু বুঝলাম যে যদি আমি কোনো ওয়েবসাইট গুগলের টপে নিয়ে আসতে চাই, গুগলের টপে কোনো ধরনের কোনো একটা ওয়েবসাইট গুগলের টপে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এই ব্লগ লাগবে, ব্লগ, এই ব্লগ জিনিসটা লাগবে। এটা ছাড়া কখনই আমি এসইও টপে নিয়ে আসতে পারবো না। এটা একটু সবাই মুখস্থ করেন, যাদের মুখস্থ খুবই কম তারা কান ধরে মুখস্থ করেন, ক্যামেরা বন্ধ করে। ছোটকালে যখন আমি লেখাপড়া করতাম মনে থাকে না, কবি তখন ছোট বোনটা কান, বড় বোনটা কান ধরে করাইতো আর কি, সেম ভাবে, শরম করেন না, সেম ভাবে। যে হচ্ছে কোনো কারণে যদি আমার ওয়েবসাইটটা, যদি আমি এসইও করতে চাই, এসইও মানে কি, গুগল অ্যাডস, এটা কি এসইও না? গুগল অ্যাডস এসইও না। কোনো একটি নির্দিষ্ট কিওয়ার্ড লেগে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটের টপে আসে,
যে কোনো জায়গা থেকে টপে আসে, এটাকে বলে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষিপ্ত এসইও। যদি এটা করতে চাই তাহলে আমাকে একটা ব্লগ পার্ট লাগবে, মানে ব্লগ পেজ লাগবে। কেন পেজ লাগবে? কারণ ওখানে আমি কিছু আর্টিকেল শেয়ার করব, 3 দিন 4 দিন পর পর বিশাল বিশাল আর্টিকেল শেয়ার করব। আর ওই আর্টিকেলের ভেতরে আমার ওয়েব সিরিজের ডকুমেন্টগুলো সেগুলো ইনক্লুড থাকবে। সবাই কি বুঝতে, কারা কারা পারে না একটু বলেন তো এই পার্টটুকু, এই এতটুকু কেন আমার এটার সাথে সংক্ষিপ্ত সংযুক্ত। আরে আহারে আস্তে। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওয়েবসাইটের ডকুমেন্ট গুলো বলতে কি বুঝাইতেছেন? যে বুঝতে পারি না ডকুমেন্ট কোন কোন শোনেন, আমার কথাগুলো একটু বুঝবেন। আমরা এখন দেখতেছি একটা ই কমার্স ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ, বা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারতেছি যে কেন গুরুত্বপূর্ণ। বা লোকাল দোকানপাট থেকে একটা অনলাইনে ই কমার্স বিজনেস কেন গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝলাম। যখন বুঝলাম, সেখানে বুঝতে বুঝতে আমাদের একটা পার্ট চলে আসলো। সেই পার্টে আসলো কি, সে পার্টে আসলো কি, ব্লগ পার্ট, যে ব্লগ ওয়েবসাইট। এই ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে আপনি এসইও বা কন্টেন্ট আর্টিকেল বা আর্টিকেল কন্টেন্ট শেয়ার করবেন। শেয়ার করার মধ্যে এটা এসইও করবেন, এসইও করে আপনার ওয়েবসাইটটা গুগলের টপে নিয়ে আসবেন, গুগলের টপে নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটটা। তাই যখন আমরা এসিও করব, এই যে আগামী যখন কয়েকটা ক্লাস পর, মোটামুটি 8 9 10টা ক্লাসের পর যখন আমরা এসিও করব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইট এসিও। আমরা কিন্তু একটা ওয়েবসাইট এসিও করব। ওয়েবসাইট এসিও কেন করব? কারণ বাইরে ইতিমধ্যে অনেক ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট বাইরে তৈরি করা থাকবে, পণ্য বিক্রি করা বিক্রি হবে কিছু কিছু পণ্য, বা নতুন ওয়েবসাইট থাকবে, সব কিছু সিস্টেম করেই থাকবে। তারা বায়ার বলবে যে আমার একটা ওয়েবসাইট তৈরি করাই আছে, কিন্তু এই ওয়েবসাইটে সেল আসতেছে না। যদি অ্যাডস চালাই তো সেল আসে, অ্যাডস বন্ধ করি তো সেল আসে না। এখন আমার উপায় কি? তাহলে আমি কি সারা বছর অ্যাড চালাবো? তাহলে কি হইলো? না। যদি আপনি একটু বুদ্ধি দেন বায়ারকে, যে বায়ার আমি একটা কাজ জানি। কি কাজ জানি? আমি এমন কিছু কাজ জানি, তোমার ওয়েবসাইটের ভেতরে এমন কিছু কাজ করে দেব যে ওয়েবসাইটটা গুগলের টপে লাইফ টাইমের জন্য থাকবে, সব সময়ের জন্য থাকবে, ফ্রিতেই। ফ্রিতেই কাজ করে দেবো, সেটা হচ্ছে এসইও। এসইও এটা কি পেইড নাকি ফ্রি? এসইও এটা কি পেইড নাকি ফ্রি? ফ্রি? ফ্রি। তাহলে যদি আমি ফ্রিতে আমার ওয়েবসাইটে সবসময় টপে নিয়ে আসতে চাই, বা নিয়ে আসতে যদি পারি, বা যদি নিয়ে আসতে সবসময় থাকে, তাহলে এটা আমার জন্য ভালো, নাকি আমি টাকা খরচ করে গুগলের টপে থাকবো সবসময়? কোনটা আমার জন্য ভালো? টাকা দিয়ে সব টপে থাকবো নাকি টাকা ছাড়াই টপে থাকবো? কোনটা বায়ের জন্য বেনিফিট হবে? টাকা না দিয়ে টবে থাকা। টাকা ছাড়া, টাকা ছাড়া যেটা। হ্যাঁ, যখন আপনি বায়ারকে বোঝাতে পারবেন যে আমি তোমার টাকা নষ্ট করবো না, টাকা ছাড়াই আমার এই হাতের কারি কলমে, মানে হাতের কাজেই তোমার ওয়েবসাইটে গুগলের টপে থাকবে, তুমি এখান থেকে অর্গানিক সেল পাবা, তখন বায়ার কিন্তু আপনাকেই কাজ দেবে। আর এটাই হচ্ছে এসইও, ওয়েবসাইট এসইও বা লোকাল এসইও, এটা পরে ওয়েবসাইট এসইও আর কি। এটাকে বলে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে কোনো প্রান্ত থেকে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, টি শার্ট লিখে সার্চ করবে, টি শার্ট লিখে সার্চ করলেই যেন আপনার ওই বায়ারের ওয়েবসাইটটা গুগলের টপে থাকে, মানে ফার্স্ট পেজে থাকে। 1 নম্বর না, মানে ফার্স্ট পেজে যেন থাকে। এটাই হচ্ছে আপনার কাজ। আর এই কাজটা যদি আপনি করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে বাইরের ওয়েবসাইটে কাজ করেন, বা যে ওয়েবসাইটে আপনি কাজ করতে, সে টপে নিয়ে আসবেন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আপনাকে ব্লগ পোস্ট করতে হবে, মানে আর্টিকেল শেয়ার করতে হবে বেশি বেশি করে। কেন আর্টিকেল শেয়ার করবেন? কারণ আমি যে, বা আপনারা যে আর্টিকেলটা শেয়ার করবেন, ওই আর্টিকেলের ভেতরে, ওই কন্টেন্টের ভেতরে আপনি কিওয়ার্ডগুলো বসাই দিবেন। যত বেশি কিওয়ার্ড হবে, তত গুগলের টপে সার্চ র্যাঙ্ক করবে। একটু কি বুঝতে পেরেছেন আপনারা? সামান্যতম। জি ভাই। একজন শুধু বল, একদম। বাকিগুলো বুঝতে পারেনি, মানে আপনারা বুঝতে পারেনি আমার কথাগুলো। তবা খাতুন বান কি বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছি ভাইয়া। জি জি কে। ভাই। এই যে এসইও মানে কি? এসইও হলো কি, কিওয়ার্ড গুলো ওর ব্যাক এন্ড সাইডে বসে দেওয়া। মানে আমরা যে ডেসক্রিপশন গুলো লিখলাম, ট্যাগ গুলো দিলাম, কেন দিলাম? ইউটিউব এসইওতে কেন দিছি? ওগুলো এই কারণে দিছি যেন আমাদের সার্চ রেজাল্টে চলে আসে। এখন ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট যে আপনি এসইও করবেন, ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো কোথায় বসাবেন? প্রোডাক্টের ভিতরে আনলে অফ পেজ এসইও করলেন, বাকিগুলো করলেন, কিন্তু খুব কম হয়ে যাবে তো। আর যখন কন্টেন্ট শেয়ার করবেন, বড় বড় কন্টেন্ট আর্টিকেল শেয়ার করবেন, তো ওই কিওয়ার্ডগুলো আপনি এর ভিতরে সেট করে দেবেন, তখন দেখবেন খুব দ্রুত রেজাল্ট আসবে। একটা নমুনা আপনাদেরকে একটা ধারণা দিলাম এতটুকু। উদাহরণস্বরূপ যদি আমি একটু আমাদের স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, অনলাইন বিডি ইনস্টিটিউট। কেউ যে গুগল লিখে সার্চ করে, এখানে যে কেউ লিখে সার্চ করে অনলাইন বিডি, কোথায় অনলাইন, অনলাইন, এই যে বিডি ইনস্টিটিউট,
অনলাইন বিডি ইনস্টিটিউট লিখে সার্চ করলে আমাদের টপে যে ওয়েবসাইটটা, ফার্স্ট যে ওয়েবসাইটটা, দেন কোর্স অ্যাডমিশন অর এ টু জেড দেওয়া আছে, কোর্স মডিউল অনেক কিছু দেওয়া আছে। এখানে আপনি ফার্স্ট ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, আপনি লক্ষ্য করবেন এখানে ক্লিক করার পর ক্লিক করার পর ক্লিক করার পর এইখানে দেখেন আদার্সে যাবেন, একটা ওই যে ব্লক ব্লক দিয়েছে, ব্লক। এই ব্লক একটু ওপেন করলাম, ব্লক। কেন আমি ব্লক দিছি, ব্লক দিলাম দিলাম ব্লক আসলাম। এই ব্লকে দেখেন, আপনি ব্লকে লক্ষ্য করতে পারবেন এখানে একটু জাস্ট এখন অনেকগুলো পোস্ট আছে, কিন্তু অনেকগুলো না, কিছু পোস্ট এটাতে আপকামিং কেবল দেওয়া শুরু হলো, তো কয়েকটা পোস্ট দেখেন, একটা দুইটা তিনটা, এই চারটে পাঁচটা ছয়টা, এই পোস্ট আছে, এই যে পোস্ট আছে, এই দেখেন ছয়টা, দেখেন একটা দুইটা তিনটা চারটে পাঁচ ছয়টা আট নয় 10টার মতো পোস্ট আরো কিন্তু দিতেছি আমরা, কিন্তু রেগুলার দুই দুই একদিন পর পর আমি একটা পোস্ট করতেছি। এই যে কেন এগুলো পোস্ট করতেছি দেখেন, এই দেখেন পোস্ট যখন করতেছি, দেখেন আপনাদের একটু বুঝাই আমি। এটা যখন পোস্ট করছি আমি, পোস্ট করার পর এখানে লেখা বেশি গেছে অনলাইন বিডি ইনস্টিটিউট, যে টাইটেল লেখা একটাতে একটা পোস্ট, এখানে আছে আব্দুর রাজ্জাক মিয়া। বা এই পোস্টের ভিতরে আমার কিছু ট্যাগ আছে, এই পোস্টের ভিতরে এই পোস্টের ভিতরে আমি ট্যাগ দিছি, কিওয়ার্ড দিছি, ডেসক্রিপশনও সেট করছি। কি কি দিছি, এই ট্যাগটা, এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট, অনলাইন বিডি, অনলাইন বিডি, অনলাইন বিডি, এটা বুঝলাম। এটা এক পোস্টে গেল। বাকি যে পোস্টগুলো, এই পোস্টটা লক্ষ্য করেন আপনি, এই পোস্টের ভিতরে দেখেন ওই সেম জিনিসে এই যে অনলাইন বিডি লেখা আছে আমার, এখানে আব্দুর রাজ্জাক নিয়ে লেখা আছে দেখুন আমার। আর এর ভেতরে এই পোস্টের ভেতরে অনলাইন বিডি লেখা আছে, আমার বিডি ইনস্টিটিউট লেখা আছে, আমার ট্যাগ আছে, হ্যাশট্যাগ আছে এই পোস্টের ভিতরে, কিন্তু ব্যাক সাইডে। তাইলে আমি যখন একাধিক পোস্ট করব, একটা দুইটি একা 10-12টা হয়ে গেছে, তখন আমি একাধিক পোস্ট করব, আমাদের ওয়েবসাইটটি একটু পুরাতন হবে, তখন আমি যে ট্যাগগুলো এখানে বসাই দিছি, এই ট্যাগগুলো যে কোনো জায়গাতে কেউ গুগল ক্রোমে সার্চ করলেই দেখবেন আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। কেন আসবে? ইতিমধ্যে আমি ওই ট্যাগগুলো আমার ওয়েবসাইটে ইনক্লুড করছি, কিন্তু বেশি বেশি সবসময় আমি ইনক্লুড করে যাচ্ছি। মনে আছে পেজের কথা, যে সবসময় পেজ পোস্ট করব, ট্যাগগুলো দেবো। ওই যে পেজ পেজ আমরা অফ পেজ এসিও, মনে আছে কার কার? এটা তো সবার বোঝার কথা জিনিসগুলো। জি ভাই, মনে আছে। জি, ওই সেম জিনিসেই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্লগ পোস্ট। তাই একটা ওয়েবসাইটের ব্লগ পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগ পোস্ট ছাড়া হবে না। এই পোস্টগুলো দেখুন, আমি প্রতিনিয়ত কি করব, যখন পোস্ট করবো তখন অনলাইন বিডি আমার যে ট্যাগগুলো, এগুলো বেশি বেশি ইনক্লুড হবে, বেশি বেশি ইনক্লুড হবে। কেননা আমার যে হোম পেডে, এই যে হোম পেড, এই যে শেয়ারিং করি, আবার শেয়ারিং করি, এই যে হোম পেড, এই যে হোম পেড বা এই হোমে যাচ্ছি আমি, এই যে হোমে যাচ্ছি। কারণ হোমে তো আর এগুলো তো বসাতে পারবো না, এগুলো যা বসছে বসছে, এই যে যা বসেছে এখানে আর বসাতে পারবো না, এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই, এখানে যা বসেছে বসেছে, এখানে আর কোনো কাজ নেই, এখানে আমার কোনো কাজ নেই। তাই ব্লগ পোস্ট আমার উচিত হবে রেগুলারলি একটা দুইটা করে পোস্ট করা, রেগুলার একটা দুইটা পোস্ট, রেগুলার পোস্ট করা। পোস্ট করলে আমার ওয়েবসাইটটা টপে চলে আসবে। এটাই বলতেছে চ্যাটজিপিটি, যে তুমি তোমার কন্টেন্ট আর্টিকেল শেয়ার করে এসইওর মাধ্যমে তুমি গুগলের টপে তোমার ওয়েবসাইটটা নিয়ে আসো। এখান থেকে তুমি অর্গানিক কাস্টমার পাবা, এখান থেকে তুমি সেল জেনারেট করতে পারবা। এই কাজটা আমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছেন? আর এই কাজটাই আপনাকে শিখতে হবে, জানতে হবে। একটু আবার স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আবার স্ক্রিন শেয়ার করে আমার ইয়েতে যাচ্ছে আর কি, 4 জিবিতে যাচ্ছি। আসার পর এখানে বুঝলাম কি বুঝলাম, যে ব্লগ ওয়েবসাইট, যে ব্লগ ওয়েবসাইটের সাথে আমাদের একটা এসইও প্রয়োজন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, এখন যদি প্রশ্ন করি হয় যে আমি এসইও করব, এসইও করার সাথে সাথে আমার কোন পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে? আমাদের একটা ব্লগ পেজ লাগবে, একটা ওয়েবসাইট না, একটা ব্লগ পেজ লাগবে। যদি আমি একটা ওয়েবসাইটকে এসইও করতে যাই, একটা ব্লগ পেজ হলে আমরা একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো, বা ভালো একটা কাজ হবে ইনশাল্লাহ। এতটুকু আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি, এই যে ব্লক। তারপর কি, এটা দরকার নেই। তারপর দেখি কোম্পানি পরিচয়, সার্ভিস কন্ট্যাক্ট, এটা দরকার। লেন্ডিং পেজ, লেন্ডিং এর দরকার নেই, একটা পেজ থাকবে আর কি, ছোটখাটো যেগুলো আর কি, একটা লেন্ডিং পেজ, লেন্ডিং ওয়েবসাইট। আপনার হচ্ছে মনে হয় যে আপনার এক ক্যাটাগরি যেগুলো আর কি, এক ক্যাটাগরি আর কি, যেগুলো আর কি, যেমন এক ক্যাটাগরি যে পোস্টগুলো থাকে আর কি, সেটার জন্য আর কি। এক ক্যাটাগরি বলতে কি, ওই যেমন কেউ ব্লু কার্ড সানগ্লাস বিক্রি করে, অনেকে আছে যেমন ব্লু কার্ড সানগ্লাস, শুধু সানগ্লাস। এই যেমন এখানে আসলাম, যদি এখানে সানগ্লাস লেগে একটু সানগ্লাস বা সানগ্লাস ব্লু কার্ড, বিলু ব্লু কার্ড, ব্লু কার্ড যদি লেগে সার্চ করে, ব্লু কার্ড লেগে সান খুলাবে। এই যে আই টু ব্লু কার্ড সান, এখানে ক্লিক করি, এই আসলাম। একটা দুইটা প্রোডাক্ট যেগুলো থাকে আর কি, একটা দুইটা প্রোডাক্ট, একটা এই যে এমন একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, মানে একটা দুইটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, এই যে যে এরকম কোনো প্রোডাক্ট থাকে, এটা লেন্ডিং পেজের মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন আর কি। এই যে শুধু একটা প্রোডাক্ট, এক ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আর কি, এতটুকু জাস্ট মনে রাখেন, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তারপর কি, কেন ওয়েবসাইট লাগে? আমাদের ওয়েবসাইটে কেন লাগবে? একটা হচ্ছে ট্রাস্ট। দেখেন, মানুষ এখন ফেসবুক পেজের থেকে ওয়েবসাইট বেশি বিশ্বাস করে। দেখেন, আমাদের ওয়েবসাইটে কেন লাগবে, কেন লাগবে?
বিশেষ হচ্ছে কি মানুষ বিশ্বাসযোগ্যতা, মানুষ এখন ফেসবুক পেজের থেকে আমাদের ওয়েবসাইটটা বেশি বিশ্বাস করে। কিন্তু উদাহরণস্বরূপ, জানি না আপনারা কোন কোয়ালিটির, তবে আমি বলি, যখন আমি কোনো একটা প্রোডাক্ট নেই তখন তার পেজের মধ্যে দেখি তার একটা ওয়েবসাইট আছে কিনা। আমি রিয়েলিটি এটা করি। কোনো একটা প্রোডাক্ট যখন আমি নেব, তার পেজের ভিতরে ঢুকবে, একটা দেখবো রিভিউ আর একটা দেখবো ওয়েবসাইট। ওয়েবসাইট থাকলে আর রিভিউ থাকলে সে ট্রাস্টেবল, সে বিশ্বাসযোগ্য মানুষ। এটা অলরেডি মনে মনে একটা ইয়ে জেগে যায় আর কি, যে ওয়েবসাইট আছে, সে ব্যবসা করে আর কি অনলাইনে, আর রিভিউ আছে ভালো, বাস শেষ। আর যদি তার ওয়েবসাইট না থাকে, তার নাম্বার কন্ট্যাক্ট না থাকে, তাহলে একটা বিশ্বাস হয় না আর কি। বুঝতে পেরেছেন? সেম জিনিস ওয়েবসাইট। ফেসবুকে দেখেন নিজের একটা কন্ট্রোল, ফেসবুক বা ইনস্টাগ্রাম আপনার পুরো কন্ট্রোল নেই, কিন্তু ওয়েবসাইট আপনার নিজের সম্পত্তি। দেখেন, নিজের কন্ট্রোল, ফেসবুক বা ইনস্টাগ্রাম আপনার পুরো কন্ট্রোল নেই, আর কিন্তু ওয়েবসাইট আপনার নিজের সম্পত্তি। নিজের সম্পত্তি বলতে কি, এই যে আমরা যে সানগ্লাসের ভিতরে গেলাম, সানগ্লাস, এই যে সানগ্লাসের ভিতরে ঢুকলাম না, সার্চ করলাম, পেজটা আসলো, অ্যাড কার্ড পর্যন্ত গেলাম, এই যে দেখলাম না, এই যে আমরা যে গেলাম, আমার পুরো ডাটা ওই ওয়েবসাইটের ভিতরে অ্যাড হয়ে গেছে অলরেডি। পুরো ডাটা ওরা ট্র্যাকিং করে রাখছে, যে এই জিমেল থেকে, এই লোকেশন থেকে এই ব্যক্তিটা আমার ওয়েবসাইটে এই পর্যন্ত আসছিল। ওয়েবসাইট দিতেছে, কেমনে দেবে এটাও দেখতে পারবেন, ডাটা ট্র্যাকিং কেমনে কি করবেন। ঠিক আছে, এটা যে কোনো যাচ্ছে কেন, ওদের কাছে একটা ডাটা থেকে গেল, এটা ওয়েবসাইট কি করে নিজে থেকেই রেখে দেয় আর কি। ওয়েবসাইটের কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আবার আমি স্ক্রিন শেয়ার করি, এতটুকু ওই ওয়েবসাইট ডাটা কালেকশন। এই যে ডাটা কালেকশন একটু আগে বললাম, যে এই যে আপনাকে একটু আগে বললাম না, এই সেম সেম জিনিসটা, যখন আমরা ওয়েবসাইটে গেলাম না, এই যে ওয়েবসাইটে গেলাম না, এই যে গেলাম না, দেখতেছি না, তখন কি করবে এই ওয়েবসাইটটা আমার কি করবে, এখানে আসার পর চার জিবিতে আসছি, এখানে আসার পর ও আমার নামটা, এই যে নামটা, জিমেল নামটা, পারলে ফোন নাম্বারটা, ইমেলটা, এগুলো সংরক্ষণ করতেছে। অলরেডি সংরক্ষণ হয়ে গেছে, জিমেল নাম্বার ওদের সংরক্ষণ হয়ে গেছে অলরেডি আর কি। বুঝতে পেরেছেন? সব সংগ্রহ করতে পারে ফিউচার মার্কেটিং এর জন্য, মানে ভবিষ্যৎ মার্কেটিং এর জন্য সেই ওয়েবসাইটটা নিয়ে রাখবে আর কি। এসইও করে ট্রাফিক, গুগল থেকে ফ্রি ভিজিট এনে সেল আনা যায়, ব্যবসা স্কেল করা সহজ। আপনি 10টা অর্ডার থেকে 100টা অর্ডার যেতে পারেন সিস্টেম দিয়ে। আপনার জন্য স্পেশাল পরামর্শ, এগুলো দরকার নেই আর কি। এখন কথা হচ্ছে, আমরা আরেকটু দেখি যে ওয়েবসাইটটা কত প্রকার। এখানে ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট কত প্রকার, এখানে ক্লিক করে দেখি একটু, এটা দেখছিলাম কিনা। ওয়েবসাইটটা দেখি মোবাইল এপ কমার্স, হ্যাঁ এটা এর সম্বন্ধে একটু দেখি, একটু জাস্ট এটা একটু দেখবো আমরা। ই কমার্স ওয়েবসাইট কত প্রকার, এই যে হ্যাঁ এটা একটু দেখি আর একটু, ই কমার্স ওয়েবগুলো কত প্রকার, জাস্ট এটা একটু দেখবো আমরা একটু। যে ই কমার্স ওয়েবসাইট বিভিন্ন ধরনের হতে পারে, হতে পারে একটা ই কমার্স, একটা শপ রিলেটেড ওয়েবসাইটটা। এগুলো মূলত ব্যবসার ধরন, মানে ব্যবসার ধরন হতে পারে, কিন্তু টার্গেটেড কাস্টমার, লেনদেনের পদ্ধতি, নিচে সহজভাবে সবগুলো প্রকার ব্যাখ্যা দেওয়া আছে। এগুলো আপনার উচিত হবে, এই যে ই কমার্স ওয়েবসাইট কত প্রকার ও কি কি, এগুলো লিখে একটু সার্চ করবেন আপনার সার্চ জিবিতে। লেখার পর এই সেম জিনিসগুলো আসবে, এগুলো একটু দেখবেন। যে বি টু সি কি, বি টু সি কি, এটা একটু দেখবেন। বিজনেস টু কনজিউমার এটা কি, বা এটা কি কাজ করে, যে ব্যবসা সরাসরি কাস্টমার কাছে পণ্য বিক্রি করে। বি টু সি মানে দেখেন বি টু সি, তবে কেমন হয় এটা দেখতে পারেন। অনলাইন শপিং ওয়েবসাইট, তারপরে বি টু বি মানে বিজনেস টু বিজনেস, যে বি টু বি, বিজনেস টু বিজনেস, এটা মনে রাখবেন। বি টু বি এটা দেখবেন একটু, বড় বড় পরিমাণের ব্যবসা আর কি, পাইকারি ব্যবসা যেগুলো আর কি। সি টু সি, এগুলো একটু দেখবেন, সি টু সি। তারপর কি সি টু বি দেখেন, সি টু বি যদি আপনি সি টু বি কোনো পুনরূপ না জানেন, এই লেখায় লিখে দেওয়া আছে, তারপর যদি না জানেন, আপনি এটা কপি করবেন। কপি করার পর একটু গুগলে যাবেন, যাওয়ার পর একটু বসাই দিবেন। বসাই দেওয়ার পর মিনিং দেখুন, মিনিং আছে কিনা কোথাও। মিনিং না থাকলে লিখবেন যে এটার মিনিং এই যে মিনিং আছে, মিনিং, এই যে মিনিং লেখেন, মিনিং কোথায়, এই যে আসছে মিনিং কি, চলে আসবে এখান থেকে, চলে আসবে ট্র্যাকিং, যে এল চলে আসবে, যে কনজিউমার টু বিজনেস, সি টু বি বিজনেস কি কি আছে, এগুলো দেখবেন। এখান থেকে একটু জাস্ট আইডিয়া নেবেন। সেম ভাবে দেখেন এটা কি, কেমন হয় ফ্রিল্যান্সিং ডিজাইনে, কেমন হয় এগুলো দেখবেন। সাবস্ক্রিপশন বিক্রি করতে পারবেন, কেমন হয় নেট, অনেকগুলো আছে। ড্রপ শিপিং ই কমার্স, যেটা বলছিলাম, ড্রপ শিপিং ই কমার্স। নিজের একটা স্টক না রেখে, মানে নিজের একটা, আপনার টাকা পয়সা নাই তো, আপনি ব্যবসা করবেন, তারপর আপনার মানে আগ্রহ আছে, তাহলে আপনি কি করবেন, নিজের স্টক না রেখে অন্যের পণ্য বিক্রি করা, ড্রপ শিপিং, অন্যের পণ্য আপনি বিক্রি করবেন, সেখান থেকে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন আর কি। অর্ডার পেলে সরাসরি কাস্টমারকে পাঠায় নতুনদের জন্য আর কি, এমন কিছু আর কি। এই প্ল্যাটফর্ম থেকে সেলে তাদের পণ্য বিক্রি করে, উদাহরণ আর কি, এগুলো আর কি, এগুলো জিনিসগুলো, এই যে আপনি এখান থেকে সব পেয়ে যাবেন। এই যে কোথায় ড্রপ শিপিং করে, এই যে ড্রপ শিপিং কোথায় করে, কোন প্ল্যাটফর্ম, A to Z এখানে দেওয়া আছে আর কি। তো কি করবেন, আপনার কাজ হচ্ছে, এই যে আবার এপ কমার্স, যে ফেসবুক কমার্স মনে আছে, এই যে এপ কমার্সের মাধ্যমে পণ্য বিক্রি করবেন। গতকাল ক্লাসে যে এপ কমার্স, কেউ যদি আপনার বলে এপ কমার্স কি, তাহলে আবার বললেন যে আমরা এপ কমার্স শিখে গেছি। এখানে কেমন হয় এগুলো দেখতে পারবেন। যে ফেসবুক পেজ গ্রুপ ব্যবহার, মোবাইল কমার্স, এই যে মোবাইল কমার্স, আবার কি, যে এম কমার্স দেখেন,
এখন আছে এম কমার্স, দেখেন এম কমার্স মানে মোবাইল কমার্স, মোবাইলের মাধ্যমে আপনি অ্যাপের মাধ্যমে সেগুলো ব্যবসা করতে পারেন, সেটা এখানে বুঝাইছি। কিন্তু আপনার ভিত্তিক শপিং সংক্ষেপে ই কমার্স ওয়েবসাইট প্রধানত 4টি মূল মডেল, 4টি মূল মডেল B2B, B2C, C2C, C2B, এগুলো একটু দেখবেন, এতটুকু দেখবেন, কঠিন করে তুলবেন না, জাস্ট এখান থেকে একটু আইডিয়া নেবেন, এখান থেকে আইডিয়া নেবেন। তাহলে আজকের ক্লাসের উদ্দেশ্যটা হলো যে কি, যে একটা ই কমার্স কেন গুরুত্বপূর্ণ বা কেন করব আমরা, একটু ধারণা আমরা পাই নাই যে একটা ওয়েবসাইটটা কেন আমাদের গুরুত্বপূর্ণ বা কেন করব, আমাদের ওয়েবসাইটটা কি ধরনের একটা ওয়েবসাইট হতে পারে, বা ই কমার্স ওয়েবসাইটটা কি, বা ব্লগটা কি, ব্লগের মাধ্যমে কেমন ইউজ করব, এটা একটু জাস্ট একটা নমুনা বা জাস্ট একটা আইডিয়া আপনার মাথার ভিতরে ঢুকছে না আপনাদের সবারে? ধরেন আজকের ক্লাসে কোনো ক্লাস হয় না, জাস্ট একটা আইডিয়া, একটা যে আমি একটা জাস্ট আইডিয়া পেয়েছি, এই আইডিয়াটার জন্য আজকে এতটুকু দেখা। জি ভাই, জি, জাস্ট একটা আইডিয়া, ঠিক আছে, জাস্ট এই আইডিয়াটার জন্য এতক্ষণ এই কথাগুলো বলা আর কি। তা না হলে কিন্তু আমি সরাসরি ক্লাসের ভিতরে চলে যেতে পারতাম। তাই আমাদের ওয়েবসাইট এবং ই কমার্সের প্রথম পার্ট ক্লাসটা এই মধ্যে এই পর্যন্ত থাকবে। আজকে থেকে জাস্ট একটা আইডিয়া শিখলাম যে একটা ওয়েবসাইট বা একটা ই কমার্স কেমন ধরনের হয়ে থাকে, বা কেমনে কি হয়ে থাকে, বা এটা কেমনে কি, কত প্রকার কি কি, 24 ঘন্টা খোলা থাকে কিনা, বা খরচ বেশি বাড়ে কিনা বা কম বাড়ে কিনা, জাস্ট এখান থেকে আপনার উচিত হবে সবাই একটু ChatGPT কাছে যায়, এখান থেকে একটু আইডিয়াটা নেবেন। নেক্সট ক্লাসে এটা রেকর্ড করা থাক, নেক্সট ক্লাসে কমপক্ষে সবাই 300 থেকে 500 টাকা, 300 থেকে 500 টাকা ইনভেস্ট করা ট্রাই করবেন। নেক্সট ক্লাসের পর 300 থেকে 500 টাকা সবাই একটু জোগাড় করবেন, আমাকে দেওয়ার জন্য না। আমরা একটা ওয়েবসাইটটা, প্রিমিয়াম ওয়েবসাইট কোথা থেকে নেব, কিভাবে নেব, কেমনে রিসার্চ করব, কেমনে রিসার্চ করে নাম সিলেকশন করব, নাম সিলেকশন করার পর কিভাবে আমরা এটা বাই করব, বা যদি ইতিমধ্যে এই নামগুলো অন্য কেউ নিয়ে থাকে সেখান থেকে কিভাবে নেওয়ার ট্রাই করব, বা কি কি প্রসেস আছে, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ, আগামী ক্লাসগুলো একটু সংক্ষিপ্ত হবে কারণ জিনিসগুলো ওই ক্লাসগুলো আস্তে আস্তে আগানো হবে। তাই প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি নিজে করব, নিজে দেখাবো, এবং আপনারাও সেই জিনিসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসের পর আপনারা সবাই ChatGPT-তে যাবেন, যাওয়ার পর এই ওয়েবসাইট সম্পর্কে, এই ই কমার্স সম্পর্কে সবাই একটু আইডিয়া নেবেন, ধারণা নেবেন। এতটুকু ধারণা ছাড়া, আইডিয়া ছাড়া কখনোই সম্ভব না। আগামী ক্লাসে বাকিগুলো আমি দেখার ট্রাই করব। আসসালামু আলাইকুম। এটা দিয়ে আমি যতগুলো যতগুলো বায়ারকে আমি মেসেজ করছি, মানে 20টা মেসেজ করলে 7-8টা রিপ্লাই পাইছি। মানে কাজ পাওয়া মানে কি কেউ আসলে, বলছে নো থ্যাঙ্কস। কাজ পাওয়া আসলেই কি, সহজ ভাই, আসলে একদম বাস্তব সহজ। কয়টা ইনশাল্লাহ আল্লাহ রিপ্লাই, যদি বাগে কয়টা রিপ্লাই পাইছেন? 10টা, ধরেন 10টা মেসেজ করলে 5টা রিপ্লাই পাই। এই এইগুলা রিপ্লাই এখন কোথায় কাজ পাই? কাজ দিক বা না দিক। আচ্ছা, কাজের তো পরে কথা, আমি রিপ্লে না পেলে আপনি কাজ কোথায় পাবেন? আপনি রিপ্লে পান জি না, জি তার জি, কাজ রিপ্লাই কোথায় আসে, পাবেন? রিপ্লাই আগে আসে। রিপ্লে, আগে রিপ্লে, হ্যাঁ, এর কোথায় রিপ্লে পাচ্ছেন এগুলা? 10টা মেসেজ করলে 5টা রিপ্লাই আসে। কি বলেন? এলে কোথায় রিপ্লে পাচ্ছেন? এই যে ভাই, বায়ার আবার দিছে, মেসেজ দিছে। মানে দেখেন আমি রিপ্লেটা পড়ে কোথায় পাচ্ছেন? শুনাই। হোয়াটসঅ্যাপে না কোথায় পাচ্ছেন? হোয়াটসঅ্যাপে। তাই একটু আইডিয়া টাইডিয়া দিয়েন আমাদের ভাই বোনদেরকে, শুধু আপনি নিয়েন ভাই না। বায়ার বলছে, আমি একটু বলি ভাই মেসেজ, লেট মি নো ওয়ান্স ইউ হ্যাভ কপি হ্যাড কপি, এ চেঞ্জ টু চিক। কপি করে আপনারা দিতেছি ভাই। আচ্ছা আচ্ছা, কপি করে দেন। তো ঠিক আছে, হ্যাঁ, সবাই নিরাপদ থাকবেন, সবাই ভাই বায়ার খোঁজেন, ভাই টেনশন হোয়াটসঅ্যাপে করবেন। দৈনিক কটা মেসেজ দেবো লিমিট? আরে ভাই, এর ভিতরে তো লিমিট এটা তো আপনাকে বলেই আসতেছে আমি। লিমিট, ও পুরাতন হোয়াটসঅ্যাপ 3 থেকে 4টা, আর নতুন হলে 1টা থেকে 2টা, আর হোয়াটসঅ্যাপ বেশি ইউজ করেন 5টা, 2টা করে 5 দুগুণে 10টা হয়ে যায়। ডেইলি 2টা 3টে মেসেজ করেন, তাই হবে। ওই যে একটু আগে একটা ফটো দিছিলাম গ্রুপে, যে হাই ক্লায়েন্ট জি নেম, এইরকম কপি পেস্ট করা যাবে না। এরকম কপি পেস্ট ডেইলি 1 লক্ষ মেসেজ পাঠালেও কোনো লাভ নাই। পাঠানোর মতো ডেইলি একটা করে পাঠাবেন, পাঠানোর মতো ডেইলি একটা করে পাঠাবেন। ভাগ্য ভালো থাকলে ওই একটাই আপনার এনে যাবে, অন্যথায় হবে না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভাই মেসেজ দিছি, ক্লাসে। দেখেন মেসেজ দিছি, কপি করে মেসেজ দিছি। দিয়েছেন? কোথায় মেসেজ দিয়েছেন? হোয়াটসঅ্যাপে দিছি আপনার। হোয়াটসঅ্যাপে? তো ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে ভাই, রিপ্লাই আমি করে দিতেছি আপনাকে। ওকে, ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে। সবাই ওকে, ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই জি সবাই দোয়া আসসালামু করবেন এবং আলাইকুম। নিজের জায়গা থেকে প্র্যাকটিস করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি আসসালামু জি আলাইকুম জি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু।